হাড়িটা যদি ঠিক থাকে রসও ঠিক থাকবে, ইমান যদি ঠিক থাকে নামাজও ঠিক থাকবে, ইমান যদি ঠিক থাকে হজও ঠিক থাকবে, ইমান যদি ঠিক থাকে যাকাতও ঠিক থাকবে, ইমান যদি থাকে রোজাও ঠিক থাকবে, ইমান যদি থাকে আপনার জিকিরও ঠিক থাকবে। ইমান নাই যার, তার নামাজ রোজা হজ যাকাত দান সদকা কুরবানি একটাও পরকালে খুঁজে পাওয়া যাবে না। নামাজ ফরজ, নামাজের আগে ইমান ফরজ, রোজা ফরজ, রোজার আগে ইমান ফরজ, যাকাত ফরজ, যাকাতের আগে ইমান ফরজ, হজ ফরজ, হজের আগে ইমান ফরজ। ইমান যদি আপনি ঠিক না রাখতে পারেন, আপনার যত সুন্দর আমল হোক পরকালে কোন ধরনের নেকি খুঁজে পাওয়া। এবার আপনারা বললেন উদাহরণ দিলেন, উদাহরণ মানি না, দলিল দেন। দলিল সূরা মায়েদার 5 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যেই ব্যক্তি ঈমান আনবে না, ঈমান আনতে অস্বীকার করবে অথবা ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, এই ব্যক্তি দুনিয়াতে যতই আমল করুক তার সব আমলগুলো পুরে ছাই হয়ে যাবে। হাবিত আমালুহু মানে তার আমল একদম পুরো নষ্ট হয়ে যাবে, আমল কোনো কাজে লাগবে না, কারণ তার ঈমান নাই। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে লোকটা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একটু কথা ভালো করে বুঝে রাখেন, আপনি কষ্ট করে ফজর সালাত আদায় করেছেন, এশা সালাত আদায় করেছেন, আপনার এক ভাই আছেন সে এশা সালাত আদায় করে নাই, ফজর সালাত আদায় করে নাই, সে যদি জাহান্নামে যায় নামাজ আদায় না করার কারণে, আর আপনি নামাজ পড়েও যদি জাহান্নামে যান, দুইজনের কষ্ট কি এক না আলাদা? যে নামাজ পড়ছে তার কষ্ট কম না বেশি? কেন? আমলও করলো, কষ্টও করলো, আর ওই লোকটা তো এমনি কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছে, ওই লোকটা তো কম্বলের মধ্যে ঘুমাইছে, সে বেনামাজি হওয়ার কারণে সে জাহান্নামে গেছে। আপনি জাহান্নামে গেলেন কেন? আপনি নামাজ পড়ছেন, আল্লাহ যে শর্ত দিচ্ছেন শর্ত মেনে আমল করেন নাই, এজন্য আপনি জাহান্নাম থেকে মুক্তিও। তাহলে 1 নম্বর আমাদের ঈমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? তাহলে আমরা একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন? সন্দেহ আছে? নবী রাসূলদেরকে বিশ্বাস করেন? ফেরেশতাদেরকে বিশ্বাস করেন? আসমানি কিতাবকে বিশ্বাস করেন? আখিরাতকে বিশ্বাস করেন? তাকদীরে ভালো মন্দ বিশ্বাস করেন? এগুলোর ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে এই মুহূর্তে আপনারা হলেন শ্রেষ্ঠ একটি আমলকারী, বলেন আলহামদুলিল্লাহ। ঈমান থাকবে যার, আমল থাকবে তার। ঈমান থাকবে না যার, আমলও থাকবে না। ঈমান কি ফিক্সড না ঈমান আবার ভাঙ্গে? ঈমান ফিক্সড, ভাঙ্গে না। ঈমান কিন্তু ভেঙেও যায়। ঈমান যে মানে আসে আবার ঈমান চলেও যায়। ওযু করলে, পেশাব পায়খানা করলে কি ওযু থাকে না ভেঙে যায়? নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে না ভেঙে যায়? নামাজের মধ্যে কথা বললে যেমন নামাজ ভেঙে যায়, ওযু করার পরে পেশাব পায়খানা করলে যেমন ওযু ভেঙে যায়, অনুরূপ ভাবে ঈমান আনার পরে কেউ যদি শিরক করে, ঈমান আনার পরে কেউ যদি কুফরি করে, ঈমান আনার পরে কেউ যদি নেফাকি করে, ঈমান আনার পরে কেউ যদি বিদআত করে, এই 4টি আমল করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য ঈমান আনার পরে শিরক করব না ছাড়ব? শিরক করব না ছাড়ব? ঈমান আনার পরে কুফরি করব না ছাড়ব? ঈমান আনার পরে নেফাকি করব নাকি ছাড়ব? ঈমান আনার পরে বিদআত করব না ছাড়ব? যে শিরিক করে তাকে বলা হয় মুশরিক, যে কুফরি করে তাকে বলা হয় কাফের, যে নেফাকি করে তাকে বলা হয় মুনাফিক, আর যে বিদআত করে তাকে বলা হয় বিদআতি। আমরা এই 4টি ভয়ঙ্কর পাপ যদি ছেড়ে দেই এবং আল্লাহর উপর ঈমানের উপর অটল অবিচল থাকি, কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। 1 নম্বর শর্ত হলো। 2 নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। আমরা ইবাদত করব কার জন্য? সমাজকে দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আরবিতে বলা হয় ইখলাসুন নিয়্যাহ, সহিহ নিয়ত। এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, পৃথিবীর কারো খুশির জন্য ইবাদত করা যাবে না। দলিল
সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তাদেরকে আদেশ করা হয়েছে একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্যই ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাদেরকে মানে মানুষদেরকে, তাদেরকে মানে মুমিনদেরকে। আমরা কি মুমিন না কাফির? মুমিন না। আমাদেরকে আদেশ করা হয়েছে, আদেশটা কার? আল্লাহ। ফরজ আল্লাহ আমাদের উপর নির্দেশ করেছেন, আদেশ করেছেন, ফরজ করেছেন আমরা এক আল্লাহর জন্য ইবাদত করব। আল্লাহ ছাড়া অন্য কারো খুশি প্রত্যাশা করা যাবে না। একনিষ্ঠভাবে। সহিহ বুখারীর 1 নম্বর প্রসিদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। কেউ যদি আল্লাহর জন্য আমল করে, এই আমলটা আল্লাহর জন্য গণ্য হবে। কেউ যদি রাসূলের জন্য আমল করে, এই আমলটা রাসূলের জন্য গণ্য হবে। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে পার্থিব কোনো খুশির জন্য, অথবা অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য, অথবা টাকা পয়সা লাভের জন্য, অথবা সম্মান খ্যাতির জন্য ইবাদত করে, তাহলে এই লোকটা দুনিয়াতে টাকা পয়সা পাবো, তার দুনিয়ার স্বার্থ সিদ্ধি হবে, সম্মান খ্যাতি পাবে, কিন্তু আল্লাহর খুশি, আল্লাহর নেকি সে হবে না। তাহলে ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে। একটা ঘটনা আমি আপনাদের মনে করাই দিচ্ছি, আপনারা জানেন কিয়ামতের দিন সবার আগে 3 জন ব্যক্তির আমল বিচার ফায়সালা আগে হবে। কয়জন ব্যক্তির? কথা বলবেন, কয়জন? 3 জন। 1 নম্বর হলো যে লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জায়গায় মারা গেছে। আমলটা কি বড় না ছোট? ভালো না খারাপ? এই আমল দ্বারা জান্নাতে যাওয়া যায় নাকি যায় না? খেয়াল করে শুনুন। শহীদকে নিয়ে আসা হবে, পৃথিবীর সব মানুষ দেখবে, কিয়ামতের দিন সবাই দেখবে, বলবে এই তোমাকে শক্তি দিছি, সামর্থ্য দিছি, রণকৌশল দিছি, যুদ্ধের অস্ত্র দিছি, তোমাকে ঘোড়া দিয়েছি, আরো অনেক কিছু দিছি, কি করছো? ফামা আমিলতা ফিহা। তখন সে বলবে আল্লাহ কি বলেন? করি নাই মানে? আল্লাহ করি নাই মানে? আপনার রাস্তায় আপনার দ্বীন কায়েম করতে গিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই যুদ্ধ ক্ষেত্রেই তো নিজের জীবনটা দিছি, আর কি চান? আর কি চান? আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুই মিথ্যা কথা বলছস। যুদ্ধ করছস ঠিকই, যুদ্ধক্ষেত্রে তার জীবনও দিছস, এটাও ঠিক। কেন দিয়েছিস? লিআইয়ুকালা জারিউন, এই জন্য যুদ্ধ করছো, বলবে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা। এই টাইটেল গুলো পাওয়ার জন্য তুমি করেছো। দুনিয়াতে তোমাকে বীর শ্রেষ্ঠ বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে বীর উত্তম বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে বীর বিক্রম বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে বীর বাহাদুর বলা হয়েছে। এই টাইটেল পাওয়ার জন্য করছো, আমি আল্লাহর খুশির জন্য করো নাই। এজন্য তোমার পা উপরের দিকে, মাথা নিচের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হলো। লোকটা কোথায় গেল? জান্নাতে না জাহান্নামে? আমল করছিল কি? শহীদ। বলেন তো আমল করার কারণে কোথায় গেল? জাহান্নামে। যাওয়ার কথা কোথায়? কেন গেছে? তার নিয়তের মধ্যে ছিল গর্ব। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, যিনি একজন বক্তা, একজন আলেম, একজন ক্বারি সাহেব। তাকে বলা হবে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি, কোরআন শিখেছো, হাদিস শিখেছো, জ্ঞান বুদ্ধি তোমার ছিল, কি করছো বলো? তখন বলবে আল্লাহ কি বলেন? করি নাই মানে? এই পূর্ব দুর্গাবর্তী এলাকায় এসে আমি বড় বক্তা ছিলাম, বিশেষ বক্তা ছিলাম, মানুষদেরকে কোরআন হাদিসের কথা শোনাইছি, আর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে শোনাইছি, সবাই বলছে বড় আলেম, সবাই বলছে চমৎকার কণ্ঠ, তাহলে আমি করি নাই কি বলেন? আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস। তুই ঠিকই কোরআন হাদিস শিখছিলি, বড় আলেম বলবে এই জন্য, বড় বক্তা বলবে এই জন্য, বড় কারি সাহেব বলবে এই জন্য, আমার সন্তুষ্টির জন্য তুমি এগুলো করো নাই। আজকে তোমাকে পা উপরের দিক দিয়ে, মাথা নিচের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হলো। আলেম কোথায় গেল? কেন গেল? নিয়তের মধ্যে গরমিল ছিল। 3 নম্বরের ব্যক্তিকে নিয়ে আসা হবে,
বলবে তোমার আমি কত সম্পদ দিয়েছিলাম, সম্পদ গুলো কি করছো? আল্লাহ বলেন কি, আমি সম্পদ গুলো আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করছি। এই নতুন মসজিদ উদ্বোধন হবে, আমি বলছি 1 লাখ টাকা দেব। মাহফিল হবে, আমি বলছি 10,000 টাকা দিব। বড় বড় যত জায়গা আছে সব জায়গাতে আপনার সন্তুষ্টির জন্য দান করছি। আল্লাহ তাআলা বলবে মিথ্যা কথা বলছিস, তুই দান করলে যদি আমার জন্য করতি তাহলে তো গোপনেও করতে পারতি, কিন্তু মানুষকে শোনানোর জন্য করছিস। মানুষ তোকে দানশীল বলছে, প্রশংসা করেছে, আমার খুশির জন্য করো নাই। তুমি আমল করা সত্ত্বেও তোমাকে পা উপরের দিক দিয়া, মাথা নিচের দিক দিয়া আজকে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। তিনজন ব্যক্তি কোথায় গেল? জান্নাতে না জাহান্নামে? চুরি করছিল, ডাকাতি করছিল, মিথ্যা কথা বলছিল, খুন করছিল, কি করছে? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, কিন্তু নিয়তের মধ্যে ছিল দুর্বলতা। এ হাদিস প্রমাণ করে আপনি যদি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, ভালো আমল করেন, যত আমল করেন, আল্লাহ ছাড়া যদি মানুষকে খুশি করার জন্য করেন, এলাকার প্রশংসা পাওয়ার জন্য করেন, ভোট পাওয়ার লোভের জন্য করেন, অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য করেন, দুনিয়াবী কোনো স্বার্থের জন্য করেন, আপনার আমল যতই সুন্দর হোক, পরকালে আপনার আমল দিয়ে পরকালে নেকি তো পাবেন না, জাহান্নাম থেকেও মুক্তি পাওয়া যাবে না। তাহলে আমরা এই হাদিস থেকে একটা শিক্ষা নেই, কার জন্য আমল করব? আবার বলেন, কার জন্য আমল করব? এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করব। কেউ খুশি হলেও ভালো, আর খুশি না হলেও। কি কথা কি বোঝা গেছে? কার জন্য আমল করবেন? দেখিনি আপনারা আল্লাহর জন্য করেন, একটু ট্রাই করব, পরীক্ষা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন আমি তোমাদের ব্যাপারে যেরকম ভয় করি, দুনিয়ার ব্যাপারে ভয় করতেছি, সেটা হলে দাজ্জাল তোমাদের ঈমান যেমন নষ্ট করবে, আমলটাও নষ্ট করবে, তবে দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর একটা জিনিস তোমাদের জন্য আছে, এইটা তোমাদের ঈমান আমল সবই নষ্ট করে দিবে। আমি কেমন গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলবো না? তখন সাহাবীরা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই বলবেন। আমরা তো জানি দাজ্জাল এত বড় ভয়ঙ্কর, তার ডান চোখ অন্ধ থাকবে, এসে বলবে তোরা আমাকে আল্লাহ বলে স্বীকার কর। যদি স্বীকার করে তাহলে তাদের জন্য আল্লাহ বরকত দিয়ে দিবে, তাদের সম্পদে বরকত, সময়ে বরকত, স্থানে বরকত, তাদের স্বাস্থ্য হবে হৃষ্টপুষ্ট। কিন্তু যদি তারা আল্লাহ বলে স্বীকার না করে তাহলে তারা অভাবের মধ্যে পড়বে, তারা এমন বিপদ ভয়ঙ্করের মধ্যে পড়বে, ঈমান নষ্ট হয়ে যাবে। এটা তো ভয়ঙ্কর বিপদ, কিন্তু এর চাইতেও বড় বিপদ আছে, আল্লাহ নবীরা আমরা জানি না, এটা কি আমাদেরকে বলেন? তখন আল্লাহর রাসূল বললেন, শোনো, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনা হলো শিরকুল খফি, গোপন শিরিক। কি শিরিক? কথা বলেন, কোন শিরিক? গোপন শিরিক। গোপন শিরিকটা কি? গোপন শিরিকটা হলো রিয়া আর সুমআ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে শোনানোর জন্য ইবাদত করা, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা, মানুষকে খুশি করার জন্য যদি ইবাদত করা হয়, এটা হলো ইবাদত নয়, বরং এটা হলো গোপন শিরিক। এবার আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন, এই এলাকার লোকদেরকে আমি ট্রাই করব উদাহরণের মধ্যে আপনারা পড়েন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটু বুঝে নাও গোপন শিরিকটা কি। গোপন শিরিক হলো তোমাদের মধ্যে একজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, আমাদের টাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আপনার দৃষ্টি থাকবে কোথায়? সেজদার জায়গায়। বলেন কোথায়? সেজদার জায়গায়। সেজদার জায়গায় যখন দৃষ্টি পড়ে, আমরা যখন এভাবে দাঁড়াই, ডান পাশে কোনো লোক থাকলে, বাম পাশে কোনো লোক থাকলে বোঝা যায় নাকি যায় না? কথা বলেন, বোঝা যায় না? আপনার দৃষ্টি কিন্তু সেজদায়, কিন্তু ডানে বামে লোক থাকলে বোঝা যায় না? আচ্ছা, বোঝা যায়। আল্লাহ রাসূল বলেন, লোকটা যখন নামাজে দাঁড়াইছে, পাশে একজন দুজন লোক ছিল, লোকটার নামাজের দিকে তাকায় আছে, ওই লোকগুলো তাকানোর কারণে নামাজটা সুন্দর করে পড়তেছে। কিছুক্ষণ পর লোকগুলো অন্যদিকে তাকাইছে, অন্যদিকে তাকানোর পর লোকটা তাড়াহুড়া করে নামাজ পড়ছে। বোঝানোর জন্য বলি, আমি আপনাদের এলাকায় আজকে বিশেষ বক্তা হিসেবে এসেছি, আমি আপনাদের এলাকায় নামাজে দাঁড়াইলাম,
নামাজের সময় ডান দিকে দেখি আমার এই চাচা তাকায় আছে, চিন্তা করি আমি আজকে বিশেষ বক্তা, নামাজটা যদি সুন্দর না হয় বলবে কি কি বক্তা আনছো, তা নামাজই ঠিক হয় না। নামাজটা সুন্দর করে পড়লাম, এক রাকাত পড়ার পরে চাচা চলে গেল, এবার নামাজটা তাড়াহুড়া করে পড়লাম। যদি আপনারা জ্ঞানী হয়ে থাকেন, বুঝে থাকেন, দ্বিতীয় রাকাতটা তাড়াহুড়া করে পড়ছি, আর প্রথম রাকাত শান্ত শিষ্ট ভাবে করছি, আল্লাহর জন্য না চাচাকে দেখানোর জন্য। বোঝা নাই মনে হয় আমার কথা শুনে। 2 রাকাত নামাজ পড়ছি, প্রথম রাকাত সুন্দর করে পড়ছি আল্লাহর জন্য না চাচাকে দেখানোর জন্য, আর দ্বিতীয় রাকাত তাড়াহুড়া করে পড়ছি আল্লাহর জন্য। ইবাদত কয় ভাগে ভাগ হয়েছে? এই যে 2 ভাগে ভাগ হলো না, প্রথম অংশ সুন্দর করলাম তার প্রশংসা পাওয়ার জন্য, এর নামই হলো গোপন শিরিক। হাদিস কি বোঝা যায়? নামাজ যখন পড়বেন, হজ যখন করবেন, যাকাত যখন দিবেন, অথবা দান সদকা করবেন, মানুষ খুশি হলে করবেন নাকি খুশি হোক বা না হোক, এক আল্লাহর জন্য করবেন। বলেন, যদি আল্লাহর জন্য না করেন, মানুষকে খুশির জন্য করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এক আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এবার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই। মাগরিবের নামাজ কয় রাকাত? বলেন, কথা বলেন। ফরজ হলো কয় রাকাত? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা ইমাম সাহেব আস্তে পড়ে না জোরে পড়ে? শেষ রাকাতে সূরা ফাতিহা ইমাম সাহেব জোরে পড়ে না আস্তে পড়ে? প্রথম 2 রাকাতে ইমাম সাহেবের সাথে যদি আপনি সূরা পড়েন, দেখবেন ইমাম সাহেবের সাথে সূরা পড়া যায়। শেষ রাকাতে যদি পড়েন, অর্ধেক যাইতে পারবে না, ইমাম সাহেব রুকুতে চলে গেছে। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার আয়াত ছিল 7টা, তৃতীয় রাকাতে গিয়ে আয়াত কি কমছে না? 7টাই আছে। কথা বলেন, কমছে? আয়াত কমে গেছে? তৃতীয় রাকাতে গিয়ে সূরা ফাতিহার আয়াত কি কমে গেছে না 7টাই আছে? সময় কি একই লাগার কথা, কিন্তু কম লাগলো কেন? কম লাগার কারণ হলো প্রথম 2 রাকাতের কেরাত ইমাম মুসল্লিদেরকে শোনাইছে। যদি সুন্দর না হয়, মুসল্লিরা কি মন্তব্য করবে যেন সুন্দর করে পড়ছে। তৃতীয় রাকাত তো মুসল্লিরা শোনে না, কোন মতে চালায় গেছে, ইবাদত কয় ভাগে ভাগ হয়ে গেল। এই যে প্রথম 2 রাকাত সুন্দর করছে মুসল্লিদের খুশি করার জন্য, এর নাম হলো রিয়া। এরকম রিয়া করা মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এরকম রিয়া ভিত্তিক গোপন শিরিক ভিত্তিক ইবাদত করে যারা, পরকালে এই ইবাদতের নেকিও পাবে না। আমি এই কথাটা বলে ইমামদেরকে অপমান করতে চাই নাই, বুঝাতে চেয়েছি আমার সম্মানিত ইমাম প্রথম 2 রাকাতে কত চমৎকার করে কোরআন তেলাওয়াত করে শোনাইলেন। তৃতীয় রাকাতে মানুষ শুনুক বা না শুনুক, চমৎকার ভাবেই পড়তে হবে। যদি পড়েন তাহলে বোঝা যাবে আপনার ইবাদত এক আল্লাহর খুশির জন্য করতেছেন। এটা শুধু ইমামদের জন্যই বিধান নাকি সমস্ত মুমিন মুসলমানদের জন্য বিধান? সবার জন্য, সবার জন্য। তাহলে একটা সবক নেই, বলেন আমরা কার জন্য ইবাদত করব? সবাই বলেন কার জন্য? 2টা গল্প। এবার 3 নম্বর হলো হালাল খাবার খাওয়া। এটা কঠিন জায়গায় আইছি। এবার ইমামরাও ধরা খাইবে, বক্তারাও ধরা খাইবে, আলেমরাও ধরা খাইবে, আর সাধারণ মানুষ আছে। হালাল খাবার খাওয়া, হারাম বর্জন করা অত্যন্ত কঠিন। আমরা যে সমাজে বসবাস করছি, বহু প্রসিদ্ধ আলেম আছে, বহু প্রসিদ্ধ বক্তা আছে সুদের সাথে জড়িত। আছে না নাই? সুদ হালাল না? কি সুদ হালাল না? ঘুষ হালাল না? এরকম করার লোক আছে না নাই? জেনে রাখেন, আপনি যে খাবারটা খান, খাবার খেয়ে শরীরটাকে আপনি হৃষ্টপুষ্ট করেন, এই শরীর দিয়েই তো আপনি আল্লাহর ইবাদত করেন। আপনার শরীর যদি হারামে তৈরি হয়, এই শরীর দিয়ে আল্লাহর ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। একটা হাদিস আপনাকে স্মরণ করায় দেই, সুনানে তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানব জাতি, আমরা কি জাতি? কথা বলেন, আমরা কি জাতি? তাহলে আমাদেরকে লক্ষ্য করে আমাদের নবী বলেছেন 1400 বছর আছে আগে, কিন্তু আমরা হাদিসে পেয়েছি, তাই এই কথাটা এখনো শুনতে পাচ্ছি। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, জেনে রাখো আল্লাহ হলেন পাক এবং পবিত্র। আল্লাহ কি? আল্লাহ কি পবিত্র না অপবিত্র? কথা বলেন, আল্লাহ কি অপবিত্র না অপবিত্র? ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র। কিসের থেকে পবিত্র? শিরক থেকে পবিত্র, নিফাক থেকে পবিত্র, আর খবিস থেকে পবিত্র। আল্লাহ হলেন সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যাবতীয় অশালীন থেকে পবিত্র। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ নিজে পবিত্র। এরপরে লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র হওয়ার কারণে আল্লাহ কখনো অপবিত্র জিনিস কবুল করেন না। আল্লাহ অপবিত্র জিনিস, হারাম জিনিস আল্লাহ কখনো কবুল করেন না। তারপরে তিনি বলেছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে ওই আদেশই করেছেন যেই আদেশ তিনি তার নবী রাসূলদেরকে করেছিলেন। আমরা কি নবী রাসূল না মুমিন? কথা বলেন। নবী রাসূলদেরকে আল্লাহ যা আদেশ করেছেন আমাদেরকে একই আদেশ। আদেশটা কি? আদেশটা হলো হালাল খাবার খাও, তারপরে আমল করো। দলিল খুলে দেখেন, সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া'মালু সালিহান, হে নবী রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, এরপরে নেক আমল করো। আমি অনুবাদ আবার বলছি, খেয়াল করে শোনেন। হে নবী রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। তার মানে নেক আমল আগে নাকি হালাল খাবার খাওয়া আগে? নামাজ আগে না হালাল খাবার আগে? রোজা আগে না হালাল খাবার আগে? যাকাত আগে না হালাল খাবার আগে? হজ আগে না হালাল খাবার আগে? আগে হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। যদি হারাম খেয়ে নেক আমল করো, ওই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তারপরে আল্লাহ সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, মুমিনগণ শোনো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিকের মধ্যে যা হালাল, যা পবিত্র, তাই তোমরা খাও, এরপরে নেক আমল করো। হালাল খাবার খাওয়া নবী রাসূলদের জন্য যেমন ফরজ ছিল, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, আলেম হোক, সাধারণ মানুষ হোক, যেই হোক না কেন, তার জন্য হালাল খাবার খাওয়া নফল না ফরজ? ফরজ। হালাল খাবার যদি না খান, আপনি যদি হারাম খাবার খান, আপনার খাবার যতই চমৎকার হোক, এই আমল দিয়ে পরকালে মুক্তি প্রত্যাশা করা কঠিন জিনিস। এই হাদিসের শেষের অংশটা শোনেন, চমৎকার। আমার কথা কি সবাই বুঝতেছেন? আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি উত্তর দুধখালি, এখান থেকে বেশি দূর না, তাই না? এলাকার সন্তান, ভাষা বোঝার কথা তো বুঝেন তো, খেয়াল করে শুনুন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছে, শোনো। সুম্মা যাকারা রাজুল ইউতিরুস সাফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির দৃষ্টান্ত দিলেন। একজন ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত সফর করেছে। সফর যে করে তাকে কি বলা হয়? মুসাফির। কি বলে? মুসাফির মানে ভ্রমণকারী। মুসাফিরের একটা হাদিস আছে, যেই কয়জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়, তার ভেতরে একজন হলো মুসাফির। কে বলেন? এই মুসাফির ব্যক্তি সফর করতে করতে সরাসরি বাইতুল্লাহ মানে কাবা ঘরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে সামনে নিয়ে দোয়া করলে কবুল হয় নাকি হয় না? দুইটা পাওয়া গেল, এক মুসাফির, দুই আল্লাহর ঘর সামনে রাখছে। এবার শোনেন,
হাত্তা ইয়ামুদ্দু ইয়াদাইহি, দুই হাত আল্লাহর দিকে উত্তোলন করছে, কাবা ঘরকে সামনে রেখে আল্লাহর কাছে বলছে, ইয়া রব, হে আমার রব, আপনি আমার এই দোয়া কবুল করেন, আমার এই দোয়া কবুল করেন, আমার এই চাওয়াটাকে কবুল করেন, আমাকে আল্লাহ জান্নাত দান করেন, আমার বাবা মাকে জান্নাত দান করেন। সে দোয়া করতেছে। এই দোয়া যে করতেছে তার ব্যাপারে আমাদের নবীর কমেন্ট শোনেন। 1 নম্বর, ওমালবাসুহু হারামুন, তার পোশাকটা হারাম। পোশাকটা কি? আমাশরাবুহু হারামুন, তার পানীয় বস্তুটা হারাম। ওয়া তাআমুহু হারামুন, তার খাবারটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার বডিটা তৈরি হয়েছে হারাম খাবার খেয়ে। খাবার, কথা বলেন, খাবার কি? পোশাক, পানি, বডি তৈরি হয়েছে কি দিয়া? এখন আল্লাহর রাসূল বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই হারামখোরের দোয়া আল্লাহর নিকটে কিভাবে কবুল হবে? এই হাদিস দ্বারা আল্লাহর নবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, তুমি যদি মুসাফির হও, তুমি যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে হজ করো, উমরাও করো, বাইতুল্লাহকে সামনে নিয়ে রেখেও যদি আল্লাহর কাছে দোয়া করো, তোমার খাবার যদি হারাম হয়, পানীয় যদি হারাম হয়, পোশাকও যদি হারাম হয়, তোমার শরীরে হৃষ্টপুষ্ট যদি, তোমার পুষ্টি যদি হারাম দিয়ে হয়, তোমার আমল আল্লাহর দরবারে কবুল, কথা বলেন, কবুল। তাহলে আমরা কি হারাম খাবো না হালাল খাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে আমার একটা যুগ আসবে, আমার উম্মতের মধ্যেই বহু মানুষ সে হারাম খায় না হালাল খায় কোনোদিন চিন্তাও করবে না। বর্তমানে এই যুগ, বর্তমানে এই যুগ, সেজদা করতে করতে কপালে দাগ পড়ে গেছে। বড় হুজুর, বড় মাওলানা, বড় খতিব, বড় বুজুর্গ কয়েকবার হজ করছে, হারামখোর, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, আইল খোদায় জড়িত, অন্যের জমি জোর করে দখল করে খায়, অন্যের সম্পদ নেওয়ার পরে ফেরত দেয় না, অন্যের মাথায় বাড়ি মেরে জোর করে দখল করে খায়, এমন লোক এই দুর্গাবতী এলাকায় নাই। কথা বলে না, আছে না নাই? এই হারামখোর যত বড় আল্লাহর ওলি হোক, রাস্তায় যদি সে তসবিহ নিয়ে হাঁটতে হাঁটতেও জিকির করে, তার এই জিকির আল্লাহর আরশে কখনো পৌঁছাবে না। কেন? সে ইসলামের যে শর্ত, ইবাদত কবুলের যে শর্ত, এটা সে পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এখান থেকে একটা সবক নেই, খাবার খাবো কি হালাল না হারাম? সবাই কথা বলেন, কি খাবেন? তাইলে আমরা হারাম মাধ্যম যতগুলো আছে সবগুলোকে ত্যাগ করব, একটা হারামও আমরা কখনো রিসিভ করব না। তাহলে একটু কথা বলেন তো, সুদ খাবেন না ছেড়ে দিবেন? ঘুষ খাবেন না ছেড়ে দিবেন? অন্যের জমি জোর করে খাবেন না ছেড়ে দিবেন? কেউ যদি টাকা পয়সা পায় রেখে দিবেন না ফেরত দিবেন? এগুলো করবেন তো? মানুষের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের হক মেরে আল্লাহর প্রিয় হওয়া যায় না। সময় তো কম, তাই না? আমি এবার চতুর্থ বিষয়ে যাচ্ছি। আপনাদের কি মনে আছে আমি কি বিষয়ে ওয়াজ করতেছি? মনে আছে না? আমল কবুলের শর্ত, ইবাদত কবুলের শর্ত কি বলতেছি? তিনটা বিষয় বলছি। 1 ঈমান, 2 আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা, 3 হলো হালাল খাবার খাওয়া। এই তিনটা বিষয় কি বুঝছেন? বুঝছেন না? এবার চতুর্থ বিষয় খুব সেনসিটিভ। চতুর্থ বিষয়টা হলো এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করা। কার তরিকা অনুযায়ী ইবাদত করবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করবেন। তার তরিকার বাইরে অন্য কারো তরিকায়, কারো নিয়মে কোনো ইবাদত করা যাবে না। যদি করেন তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক। কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করার মানুষ, রাসূলের তরিকা শিখে আমল করার মানুষ বর্তমান দুনিয়াতে কম না বেশি? অনেক কম। একটা চাক্ষুষ কথা বলি, একটা চাক্ষুষ। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া মারা গেছেন। আপনারা শুনছেন না শোনেন নাই? আল্লাহ তাকে ক্ষমা করুন বলেন আমিন। তিনি মারা গেলেন।
লক্ষ লক্ষ লোক তার জানাজায় হাজির হয়েছে। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান তিনিও জানাজায় অংশগ্রহণ করলেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনিও জানাজায় অংশগ্রহণ করলেন। খেয়াল করে শোনেন কথাগুলো। কেউ হয়তো ভাবতেছেন মনে রাজনীতি কথা শুরু করছে, না, শিক্ষণীয় কথা। তো সাংবাদিকরা তো ভিডিও করে, ক্যামেরা ধরে রাখে। তা আমি জানাজার সালাতের দৃশ্যটা দেখলাম। ক্যামেরাম্যান যিনি ছিলেন তিনি জানাজা চলাকালীন সময় বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের দিকে ধরে রাখছে। আমি দেখলাম জাতীয় মসজিদের খতিব তিনি জানাজা পড়াচ্ছেন, আর জানাজা চলাকালীন সময় জনাব তারেক রহমান এইভাবে যে হাত বেঁধে রেখেছেন, তার ঠোঁটও নড়ল না, তার জিহ্বাও নড়ল না। তার মানে কিছু পড়ছে নাকি পড়ে নাই? কি কথা কি বুঝেন? কিছু পড়ছে নাকি পড়ে নাই? তার মানে জানা যায় যে কি পড়তে হয় তা তিনি জানেন না। কত বড় আশ্চর্যজনক কথা! যিনি ভবিষ্যতের বাংলাদেশের কর্ণধার হবেন বলে আমরা মনে করি, আল্লাহ ভালো জানেন, মনে করি এরকম ইসলামী একটা রাষ্ট্রের দায়িত্ব নেবেন, তিনি জানেন না জানাজার নামাজে তার মাকে সামনে রেখে কি পড়তে হয়, বলেন না। বাংলাদেশি হিসেবে আমরা কি লজ্জিত না সম্মানিত? এটা কি শুধু তার হালাত? অতীতে যারা ক্ষমতায় ছিল তাদেরও একই হালাত। অতীতে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সংসদের মধ্যে বলছেন, কি বলছেন শোনেন, শোনেন, অমুসলিমদের অধিকার আছে, অমুসলিমদের অধিকার আছে। বুখারীর মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সবাই হাসে নাই, কারণ সবাই বুঝে নাই। আল্লাহ কথা কি বুখারীর মধ্যে বলে না কোরআনে বলে? লাকুম দীনুকুম কি বুখারীর হাদিস না কোরআনের আয়াত? রাষ্ট্রের যিনি কর্ণধার তিনি হাদিস আর আয়াতের মধ্যে পার্থক্য জানেন না। ইনি যদি রাষ্ট্র চালায়, সে রাষ্ট্রের অবস্থা কি হয় বলেন? তাহলে আমরা যেটা, আমি এতক্ষণ যে জিনিসটা বুঝাতে চাইলাম সেটা হলো এই যে শুধুমাত্র রাষ্ট্র চালানোর জ্ঞান অর্জন করলেই হবে না। ধর্ম যে আপনি পালন করছেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, যাকাত দিবেন, ফরজ আমল করবেন, নফল আমল করবেন, এই আমলের নিয়ম কারণ আমাদের নবী কিভাবে করেছেন সেটা জানা আমাদের জন্য নফল না ফরজ? যদি আপনি নবীর তরিকা না জানেন, ওই না জেনে আপনি আন্দাজে আমল করেন, আরে ভাই আপনার আমল যতই চমৎকার হোক আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল শেষ করে দিচ্ছি, প্রধান বক্তা আসতে ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আয়াতের অনুবাদ বললাম। আল্লাহর আনুগত্য মানে কোরআনে আল্লাহ তাআলা যেখানে যতটুকু যা বলেছেন সেখানে ততটুকু বিশ্বাসও করতে হবে, আমলও করতে হবে। আর রাসূলের আনুগত্য মানে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো যেখানে যতটুকু যেভাবে আছে সেখানে ততটুকু সেভাবেই যদি আপনি করেন, তাহলে তার সুন্নাত তরিকা অনুযায়ী তার আনুগত্য করলেন। তো আপনি যদি আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আনুগত্য করেন, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমল করেন, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। যদি আল্লাহর কথা না মানেন, রাসূলের কথা না মানেন, আল্লাহ এবং রাসূলের তরিকার বাইরে আমল করেন, আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। তার মানে তুমি নবীর তরিকায় করো নাই, তোমার আমল আল্লাহর দরবারে বাতিল। আয়াতে স্পষ্ট, নবীর তরিকার বাইরে, আল্লাহর তরিকার বাইরে আমল করলে কবুল, কথা বলেন, হবে না, কবুল হবে না। এবার একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কার উম্মত বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের ব্যাপারে নবী সুসংবাদ দিচ্ছেন, আমার উম্মত সবাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আপনারা খুশি হন নাই মনে, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। তিনি আবার বাউন্ডারি দিয়েছেন, ইল্লা মান আবা,
তবে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে লোকটা জান্নাতে যেতে অস্বীকার করে, মানে জান্নাতে যেতে চায় না। জান্নাতে যেতে চান না কে? জান্নাতে যেতে চান না কে? মানে কেউই দাঁড়ায় না, কেউ জান্নাতে যেতে অস্বীকার করে না, সবাই চায়। তখনই আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, ওমাইয়া আবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে জান্নাতে যেতে চায় না? সবাই তো যেতে চায়। আল্লাহ রাসূল বললেন, তার কপালে লেখা নাই, তার বডিতে লেখা নাই, তার হাতে লেখা নাই। কিভাবে বুঝবা? বোঝার লক্ষণ আছে। শোনো, মান আতানি দাখালাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি, যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী আমাকে কপি করবে, আমাকে আনুগত্য করবে, আমি যেভাবে নামাজ পড়েছি সেভাবে নামাজ পড়বে, আমি যেভাবে রোজা রেখেছি সে সেভাবে রোজা রাখবে, আমি যেভাবে যাকাত দিয়েছি সে সেভাবে যাকাত দিবে, আমি যেভাবে দান করেছি সে সেভাবে দান করবে, আমি যেভাবে ফরজ আমল করেছি সেভাবে সে ফরজ আমল করবে, আমি যেভাবে নফল আমল করছি সেভাবে করবে, ওই লোকটাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার কথা মানবে না, আমি যা করেছি করবে না, আমি যা বলেছি মানবে না, আমার সুন্নাত তরিকার বাইরে গিয়ে বেদাতি তরিকায়, পীরের তরিকায়, বুজুর্গের তরিকায়, আলেমের তরিকায়, এলাকার তরিকায়, দেশের তরিকায়, দশের তরিকায়, বাংলাদেশের তরিকায়, সৌদি আরবের তরিকায়, ইংল্যান্ডের তরিকায়, আমেরিকার তরিকায় অথবা ইন্দোনেশিয়ার তরিকায় যদি আমল করে, এই আমল করে লোকটা জান্নাতে ঢুকতে পারবে। তাহলে আমরা যে আমল করব তার তরিকায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি যেখানে যতটুকু যেভাবে করেছেন আপনি সেখানে ততটুকুই যদি করেন, তাহলে ইত্তেবাউস সুন্নাহ, নবীর সুন্নাতের অনুসরণ করলেন, নবীর সুন্নাতের অনুসরণ করলে আপনার আমল কবুল হবে। কত বড় সুসংবাদ শোনেন। সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতদেরকে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো। আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না শত্রু মনে করেন? আল্লাহকে ভালোবাসেন না? আল্লাহকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা ফরজ। আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। প্রধান বক্তা আসছেন, প্রধান বক্তা এসে গেছে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের মধ্যমণির আগমন, মাওলানা মুফতি সাজিদুর রহমানের আগমন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তা চলে এসেছেন, আমি আর কথা বাড়াবো না। ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন সুন্নাহর আলোকে অনেক কথাগুলো শুনেছি। প্রধান বক্তা বসে থাকলে এরপরে বিশেষ বক্তা আলোচনা মানে বেয়াদবি। আমি যেটা বলতে চাইছি ওটা শেষ করে দেই নাকি? শেষ করে দিচ্ছি। আমরা কি আল্লাহকে ভালোবাসি না শত্রু মনে করি? ভালোবাসি না? তো আল্লাহকে ভালোবাসেন এটা আপনি মুখ দিয়ে বলছেন, বাস্তবে কেমনে বুঝবো? বাস্তবে বোঝার লক্ষণ হলো, আপনি যদি নবীর হুবহু অনুসরণ করেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহকে ভালোবাসেন। তিনি বলছেন ফাত্তাবিউনি, তাহলে তো আপনার উম্মতদেরকে বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো আমার অনুসরণ করো। আমার মানি নবীর, আমার মানি কার? কার বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার কথা মানো। এরপরে বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন আপনাদেরকে জাহান্নামে দিবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের যত পাপ আছে নবীর ইত্তেবা করার কারণে আল্লাহ পিছনের সব পাপ ক্ষমা করে দিবেন। কাউকে যদি আল্লাহ ভালোবাসেন, পাপ ক্ষমা করে দেন, তার পরকালে কি জাহান্নাম না জান্নাত? তাহলে বোঝা যাবে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, ফরজ নফল আমল করলে পাপও ক্ষমা হয়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, পরকালে জান্নাতও পাওয়া যায়। আজকে আমরা আমল কবুলের, ইবাদত কবুলের যে 4টা শর্ত পেয়েছি, এই 4 শর্ত মেনে আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে ঈমান থাকা, 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা,
তিন নম্বরে হালাল খাবার খাওয়া, চার নম্বর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমল করা। এই চার সিস্টেমে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় আমলগুলো করার তৌফিক দান করুন, বলি না আমিন। আসসালামু আলাইকুম।